হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো আজকে আরেকটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো আমার মেয়েদের খুব টক খেতে ভালো লাগে, তো তার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি। দেখো চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বেছে নিয়েছি। আর আজকে চিংড়ি মাছের টক বানিয়ে দেখাবো। কি দিয়ে না, ঢ্যাঁড়স দিয়ে, বেগুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে টক বানাচ্ছি। তো আমার মেয়েদের পছন্দ, আমারও খুব পছন্দ, তাই জন্য আরেকবার বানিয়ে নিচ্ছি। তো দেখো চিংড়ি মাছটাতে নুন আর হলুদ দিয়েছি, মাখিয়ে নেবো ভালো করে। আর এখানে দেখো তেঁতুল দিয়ে বানাবো, তো তেঁতুলটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দেবো। দেখো তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেবো। তো আজকে দেখতে থাকো চিংড়ি মাছের টক। তো দেখো এই যে এখানে আমি বেগুনটা, আধখানা বেগুন ছিল, বেগুনটা নিয়ে নিচ্ছি। আর এখানে ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি, নরম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা আর বেগুনটা ছোটো ছোটো করে কেটে নেবো টকে দেওয়ার জন্য। তো দেখো এই যে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আগে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেবো, তেলটা গরম হোক। আর এখানে দেখো এই যে ঢ্যাঁড়স আর বেগুনটা কত সুন্দর করে কেটে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছটা লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো এই যে চিংড়ি মাছটা ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কি করব তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে কড়া বসিয়ে দিচ্ছি অম্বলটা বানানোর জন্য। দেখো এই সরষের তেলেই করতে হবে, সরষের তেলে করলে তবে সুন্দর লাগবে টেস্ট। তো দেখো এই যে তেল দিয়ে দিলাম, সরষের তেল। এবার দেখো এই বেগুনটার ঢ্যাঁড়সটা আমি তুলে দেবো। তো দেখো এই যে তেলটা খুব গরম হয়ে গেছে। এবার 5 ফোড়ন দিয়ে দেবো আমি। 5 ফোড়ন, এবার শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো। দেখো এবার আমি আনাজগুলো দিয়ে দেবো। অম্বলটা কিন্তু বানানো খুব সহজ, কিন্তু খেতে খুব টেস্টি। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, বর্ষাকালে জমে যাবে। আর এরকম সবজি দিয়ে করলে তো খুব ভালো লাগবে। এর সঙ্গে কচুটা দিলে আরও ভালো লাগতো। মূলো কচু দিয়ে অম্বল করলেও ভালো লাগবে। তো দেখো আনাজটা একটু ভাজা ভাজা করে নেবো। তো দেখো এই আনাজের সঙ্গে চিংড়ি মাছটাও দিয়ে দেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো দেখো আনাজটা নাড়া হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দেবো। মিষ্টিটা এখন দেবো না, তোমরা চাইলে বেশিও দিতে পারো, অল্পও দিতে পারো মিষ্টি, তোমাদের মন খুশি। দেখো এবার দেখো এখানে তেঁতুলটা খুব সুন্দর গুলে গেছে। এবার আমি তেঁতুলটাকে ছেঁকে নেবো, ছিবড়েগুলো ফেলে দেবো। তো দেখো এবার তেঁতুলগুলো জলটা দিয়ে দেবো। তো তোমরা যতটা রস রাখবে ততটাই জল দেবে। তো আনাজগুলো একটু সিদ্ধ হতে হবে, তো আর একটু আমি জল দিয়ে দেবো। নুনটা মিষ্টিটা তোমাদের মতো দেবে। আমি এবার ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। তো দেখো যে ঢাকনাটা খুলে নিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে অম্বল। এবার নুন মিষ্টিটা দেখে নিতে হবে, মিষ্টিটা দিয়ে দেবো। তোমরা যদি খুব টক খাও কম মিষ্টি দেবে। আমি এখানে 1 2 3 4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে নেবো। তো দেখো আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আর ওপর দিয়ে একটু অল্প করে সরষের তেল ছড়িয়ে দেবো। ব্যাস আমার রেডি। মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, বেগুন দিয়ে টক। দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো এবার নামিয়ে নিচ্ছি। তো দেখো এই যে আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। বাইরে তো বৃষ্টি পড়ছেই, বর্ষাকাল, টপ টপ করে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। তো এবার আমরা খেতে চলে যাচ্ছি। আর রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি, তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।